তোমার অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া আমি আর আমার সন্তান বেঁচে থাকতে পারবো না, এটাই ভাবো তো তুমি? তাহলে একটা কথা আজ তুমি শুনে রাখো, বাবা আমি একাই আমার সন্তানকে বড় করতে পারবো। এখন থেকে আমি ওর মা, আর আমি ওর বাবা। শোনো মিনু, এত বড় বড় কথা না বলে ডিভোর্স পেপারে সইটা করে দাও তো। করছি করছি। যে মানুষ মানুষ চেনে না, সত্যিকারের ভালোবাসা বোঝে না, নিজের সন্তানকে অস্বীকার করে, তার সাথে আর যাই হোক, তার সাথে আর যাই হোক আমি মন থেকে থাকতে পারবো না, কিছুতেই না। সে আমার যতই ভালোবাসার মানুষ হোক না কেন, তাই আমি সই করব, আমি সই করব। না না মিনু। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। ছোটবেলা থেকে তো তোমার কোনো কথার অবাধ্য হই, তাই আমি আজও হব না। আমি ডিভোর্স পেপারে সাইন করব। মিনু, তুই কি করলি এটা? তুই কি করলি মিনু? ডিভোর্স পেপারে সই করে দিলি? এবার কি হবে মিনু? বৌমনি, তুমি এটা কি করলে? এটা যে আমাকে করতেই হতো দিয়া, ওর কথা যে আমাকে শুনতেই হতো। সোমের সব কথা শোনো বলে তুমি এই অন্যায় কথাটাও শুনবে মৃন্ময়ী? কেন করলে বলো তো এরকম? থ্যাংক গড, অ্যাট লাস্ট মিনু ডিভোর্স পেপারে সই করলো। দাও ডিভোর্স পেপারটা, দাও দাও। কেন বলো তো? আমি এটা তোমায় কেন দেব? কেন? তাহলে কাকে দেবে? কেন? ডিভোর্সটা যাকে দিয়েছি, ডিভোর্স পেপারও তার হাতেই দেব। নাও ধরো। আমি তো জীবনে তোমায় কোনোদিনও কিছু দিতে পারিনি, তাই তো আজ না হয় আমি ডিভোর্স পেপারটাই তোমার উপহার হিসেবে দিলাম। ধরো। এই কাজটা তুমি ঠিক করলে না মৃণু। আমি তোমার লাইফটা সেটেল করতে চেয়েছিলাম। এই ডিভোর্সটা আমি কখনোই চাইনি। আমি চেয়েছিলাম যাতে তুমি আর সোম এক হয়ে যাও। এটা তুমি ঠিক করলে না। না না, এটা আপনি কি বলছেন? ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে। বিশ্বাস করুন, আমি আপনার ভাইকে জোর করে আটকে রাখতে চাই না। কোনো সম্পর্ক কি আর জোর করে আটকে রাখা যায় বলুন তো? আর বিশেষ করে যে সম্পর্কে
ভালোবাসাটাই নেই, সেই সম্পর্ককে বেশি দিন টেনে নিয়ে যাওয়ার কি মানে? না 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 না, এটা ঠিক হলো না। এত বড় অন্যায় ধম্মে সইবে না, ধম্মে সইবে না। রোজ রোজ এই হার জিতে লড়ে আমার আমার ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। মিনু, তুই সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলছিস না? সাহস যে আমাকে দেখাতেই হতো দাদা ভাই, নিজের ভাবি সন্তানের কথা ভেবে সাহসী যে আমাকে হতেই হতো। কিন্তু মিনু, তুই তো সন্তানের কথা কোথায় ভাবলি? হ্যাঁ, বৌদি তো ঠিকই বলেছে। মিনু, তুই তোর সন্তানকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাস? যে ওর বাবা, যে ওর বাবা, সেই যে মানতে চায় না। ও শাট আপ মিনু, কেন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো? তোমার বেবির বাবা সোম নয় সোম, বুঝেছো? জাহ্নবী, এই জানো, এত টেনশন কেন করছো বলো তো? এত টেনশন কেন করছো? এত কথা বলো না, চুপ করো। আমার সন্তানের বাবাকে সেটা আমি জানলেই হবে, বুঝতে পেরেছো? আর কাউকে না জানলেও চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জাহ্নবী, তুমি জিতেছো, তুমি জিতেছো, আমি হেরেছি, তুমি জিতেছো। খুশি আমি হচ্ছ তো? খুশি হচ্ছ তো? কি খুশি হচ্ছ তো? তুমি কেন এত কথা বলছো? চুপ করো না। তোমার সোম তোমার ছিল আর তোমারই থাকলো, কেউ দাবি জানাতে আসবে না, কেউ আসবে না কোনোদিনও কোনো দাবি জানাতে। তাই একদম চুপ। মিনু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? না মা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি মা। শোন, তুই যখন এই ডিভোর্সের সিদ্ধান্তটা নিলি, তাহলে আগে নিলি না কেন? শুধু শুধু বাড়িতে এত অশান্তি কেন হতে দিলি? জানি না জেঠুমনি, আমি কিছুই জানি না। কেন জানো না? কেন কেন জানো না? এতদিন তো আমি তোমার জীবনে একটা বোঝা হয়েছিলাম, ছিলাম তো, ছিলাম। এবার তো তুমি মুক্ত, তুমি মুক্তি পেয়ে গেছো। এবার তুমি সুখে জীবন কাটাতে পারবে। আচ্ছা, তুমি খুশি হয়েছো তো? অত কৈফিয়ত আমি তোমায় কেন দেব? সেই তুমি আমায় কেন কৈফিয়ত দেবে? আমি তো তোমার কেউ হই না, কেউ হই না, আমি তোমার না তো, কেউ না। আজ এত নাটক করছিস কেন মিনু? আগেই তো চলে যেতে পারতিস। পারিনি জেঠুমনি, আমি পারিনি। কেন পারিনি জানো? কারণ আমার ওর উপর একটা দায় ছিল, জাহ্নবীর জাল থেকে, জাহ্নবীর চক্র থেকে বের করে আনার একটা দায় ছিল। আচ্ছা আচ্ছা, আমি কি কখনো স্ত্রীর দাবি নিয়ে তোমার কাছে এসেছি? বলো না, এসেছি কখনো? আসেনি তো। আর আমি সবসময় ভেবেছি তুমি বিপদে পড়েছো, আর সেই বিপদ থেকে আমাকে তোমাকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে, এটাই ভেবেছি। সব কথা তুমি এখন কেন তুলছো মিনু? কি চাই তোমার? বাজলো তো